পশ্চিমবঙ্গ রাজ্যে ছিল এক প্রত্যন্ত গ্রাম। রাত 12টা বাজলে ওই গ্রামের রাস্তা দিয়ে কেউ কখনো যেত না। রাত 12টা বেজে গেলেই তখন অশরীরী আর পশু পাখিরা আনাগোনা শুরু করতো ওই রাস্তাতে। শুনেছি রাত 12টার পর কেউ যদি এই রাস্তা দিয়ে একা যেত আর পিছন দিয়ে কেউ ডাকতো আর সেই ডাকে যদি সাড়া দেয়, তাহলে নাকি সে আর সঠিকভাবে বাড়ি ফেরে না। তো এ হচ্ছে রাহুল। ছোটবেলাতে গ্রামে থাকলেও শহরে বড় হয়েছে, তো ভূত প্রেত এসব জিনিসে বিশ্বাস করে না। তো অনেকদিন যাবৎ পরে রাহুল শহর থেকে গ্রামে ফিরছিল। তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ার কারণে জঙ্গলের ছোট রাস্তাটাই বেছে নেয়। খোকারা, তোমরা তো শহরে বড় হয়েছ, ভূত প্রেত এসব জিনিস হয়তো বিশ্বাস করো না, কিন্তু ভূত প্রেত নিয়ে মজা করো না। সত্যি সত্যি যদি সামনে চলে আসে, তখন কিন্তু খুব ভয় পেয়ে যাবে। আরে দাদু, তোমার তো এখন বয়স হয়েছে, এইবার তো গ্রামের মানুষদের একটু কুসংস্কার থেকে বাঁচাও। আর কতদিন কুসংস্কার নিয়ে চলবে বলো তো? এসব কুসংস্কার ভূত টুত বলে কিছুই হয় না, এখন সায়েন্সের যুগ। শোন রাহুল, রতন কাকা কিন্তু ঠিকই বলছে। তুই নেহাত শহর থেকে এসছিস, তাই হয়তো এসব ভূত প্রেত বিশ্বাস করিস না। এই মজা করতে গিয়ে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমাদের বয়স হয়েছে, তোমরা শহর থেকে এসেছ, আমার কথা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু যাই হয়ে যাক, রাত্রের বেলায় কিন্তু জঙ্গলের কুয়োর কাছে যেও না। শোনো দাদু, এসব কুসংস্কার টুসংস্কার না অনেকদিন আগে হতো, এখন আর হয় না। আজকে আমি এর রহস্য ভেদ করেই ছাড়বো যে ভূত টুত বলে কিছুই হয় না। তোমাদের এই কুসংস্কার থেকে সবাইকে বার করব। এগুলো বলার পরে রাহুলের বাড়ি চলে যায়। আর এদিকে নগেনের বাড়ির দিকে হাঁটা দেয়, কারণ রাহুলের সাথে জেদ করে আর পারলো না। তাই সন্ধ্যাবেলায় দুজন আবার বেরোবে সেই জঙ্গলের দিকে, কারণ ভূতের রহস্য তো বার করতেই হবে। তো হাঁটতে থাকে। তো হাঁটতে 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 রাহুল শোনে রাহুলের পিছন থেকে কেউ যেন ডাকছে, রাহুল রাহুল রাহুল, এখনো কিন্তু সময় আছে, চল আমরা ফিরে যাই, আমার কিন্তু খুব ভয় করছে। হরি দাদুর কথা তো শুনলই না, এদিকে নগেনের কথা শুনলো না রাহুল। তারপরেও সে জঙ্গলের কুয়োর দিকেই যাবে। শোন ভাই রাহুল, এখানে কিন্তু কুয়োতে আসতে দেরি আছে। আমার মন বলছে আজকে কিন্তু একটা অঘটন ঘটতে পারে। সময় থাকতে বলছি চল বাড়ি ফিরে যাই, ওখানে গেলে কিন্তু দুর্ঘটনা আজকে ঘটবে ঘটবে। বুঝলি ভাই, শোন, আমার কথা একবার শোনার চেষ্টা কর। তারপর রাহুল আর নগেন কাছাকাছি এসে দেখে একজন বৃদ্ধ মহিলা বসে আছে, কিন্তু পিছন দিয়ে তো তার মুখ দেখতে পায়নি, তাই বুঝতে পারছে না সে কে। রাহুল তখন সেই প্রেতটার সাথে কথা বলছে, এদিকে নগেন দেখে সে বুঝে ফেলেছে যে মানুষ নয়, অশরীরী। শোন ভাই রাহুল, তাড়াতাড়ি পালা, এ মানুষ নয়, এ কিন্তু অশরীরী। তাড়াতাড়ি পালা যদি বাঁচতে চাস, না হলে কিন্তু আমাদের দুজনকে শেষ করে ফেলবে। চল চল চল, গ্রামে গিয়ে গ্রামের লোকদের খবর দিই। শোন খোকা, আমি কোনো ভূত না, আমি এই জঙ্গলে হারিয়ে গেছি। ঠিক ওই সময়ে রাহুলের নজর যায়
ওই প্রেতটার পায়ের দিকে, দেখছে পাগুলো ভাসছে। তখন বুঝতে পারে প্রেতটা যে তুই বুঝে ফেলেছিস যে আমি মানুষ না। এরপর যে রাহুল ভূত প্রেত বিশ্বাস করতো না, সেই রাহুল এখন সামনে ভূত দেখে মানে প্রায় অবাক হয়ে গেছে, এতটা অবাক হয়ে গেছে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর সেই প্রেতটা রাহুলের কাছে গিয়ে খুবলিয়ে 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 তার মাংস খায় বুক চিরে। এরপর ওদিকে তো নগেন গ্রামে চলে গেছে গ্রামের মানুষজনকে খবর দেবে বলে। তারপর এসব ঘটনার পরে ওদিকে রামু কাকা, হরি কাকা আর নগেন ফিরে আসে। এসে দেখে আধ খাওয়া দেহটা পড়ে আছে রাহুলের। আগেই বলেছিলাম খোকারা, জঙ্গলে এই কুয়োর কাছে তোমরা এসো না। ছেলেটা যাই হোক কাকা, ছেলেটা তো এসে গিয়ে থেকে কি হয়ে গেল? চলো এর শরীরটাকে দাহ করার ব্যবস্থা করি। তো গাইস, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।